জেনা কাকে বলে? কোরআনের মধ্যে আল্লাহ বারবার বলছেন, "লা তাকরাবুজ জেনা" তোমরা জেনার ধারে কাছে যেও না। সেই জেনার দর্শনগত ব্যাখ্যা কি? তার আগে চলুন আমরা জেনে নেই, আমাদের সমাজে যে কাউকে জেনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলবে, নারী-পুরুষের অবৈধ মেলামেশাকেই জেনা বলা হয়। তারা বলবে, একজন নারী, একজন পুরুষের অবৈধ মেলামেশাকে যদি ৪ জন সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, তাকে জেনা বলে গণ্য করা হয়। আসলে জেনার দর্শনগত ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ কেন এত শক্ত করে বললেন, "লা তাকরাবুজ জেনা"? জেনা তো করবেই না, তার কাছেও যাবে না। আল্লাহ এত কঠোর করে বললেন, "তোমরা জেনার কাছেও যেও না।" আর আমরা সেটাকে করলাম কি ৪ জন সাক্ষীর উপরে ডিপেন্ড করলাম। এই জেনার দর্শনগত ব্যাখ্যা হচ্ছে, কোন কিছুকে জোর করে কেড়ে নেওয়াকেই জেনা বলা হয়। সেটা কারো ইজ্জত হতে পারে, কারো সম্পদ হতে পারে, কারো হক হতে পারে। যা কিছুকেই আপনি জোর করে কেড়ে নিবেন, সেটাকে জেনা হিসেবে গণ্য করা হবে। কেউ কারো সাথে অবৈধ মেলামেশা করলে ৪ জন সাক্ষী রেখে অবৈধ কাজ করে না। আমার নিজের সাক্ষ্যই তো যথেষ্ট। কারণ আল্লাহ তো বলেছেন। আল্লাহ বলেন, "আমি নিজেই তোমাদের জন্য যথেষ্ট।" তাহলে একজন মানুষের সাক্ষীকে কেন অবজ্ঞা করা হয়? যখন আপনি কারো অর্জিত মাল, কারো সম্পদ, কারো হক নষ্ট করবেন, তখনই সাক্ষী পাওয়া যাবে। যখনই আপনি কারো অর্জিত মাল, কারো হক, কারো সম্পদের উপরে তাকাবেন বা অবৈধভাবে ভক্ষণ করবেন বা জোরপূর্বক কেড়ে নেবেন, সেটাই হচ্ছে জেনা। আর সেই জেনার ধারে কাছে আল্লাহ যেতে বারণ করেছেন।